আজকে আমরা সলাতের বিধিবিধান নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় পর্ব অথবা তৃতীয় দার্স। পূর্বে আমরা যে বিষয়ে আমাদের কথা চলমান ছিল সেই বিষয়টি ছিল নামাজের সময়সূচি, নামাজের সময়সূচি। এর পূর্বে আমরা 3 ওয়াক্তের সলাতের সময় জেনেছিলাম, তাই না? যোহর, আসর, মাগরিব। আশা করি আপনারা 3 ওয়াক্তের 3 সলাতের সময় বুঝতে পেরেছেন। আজকে ইনশাআল্লাহ এশা সলাতের সময় দিয়ে আরম্ভ করব আমাদের আলোচনা। এশা সলাতের সময় শুরু হয়, আপনারা পূর্বে জেনেছেন যে মাগরিব সলাতের সময় শেষ হয় যখন পশ্চিম আকাশে যে লালিমা উঠে, লাল রং যে একটা দেখা যায়, সেটা যখন অদৃশ্য হয়ে যায়, সেটা গায়েব হয়ে যায়, তখনই মাগরিবের সময় শেষ হয়ে যায় এবং এশা সলাতের সময় আরম্ভ হয়ে যায়। তো যখন পশ্চিম আকাশের লালিমা, লাল রং, লাল রেখাটা গায়েব হয়ে যায়, তখনই এশা সলাতের সময় আরম্ভ হয়। তাহলে এশা সলাতের সময় যখন শুরু হয়, সে সময়টা বুঝতে পারলেন যে পশ্চিম আকাশে যে লালিমা উঠে, আপনারা দেখবেন বিশেষ করে যারা আগের লোক তারা এগুলো বেশি খেয়াল করত যে সময়ের সময় আকাশের অবস্থা কি। তো এশা সময় তখনই শুরু হতো যখন পশ্চিম আকাশে লালিমা যে লাল রেখা থাকে, লাল ধরনের একটা আকাশে দেখা যায়, সেটা যখন অদৃশ্য হয়ে যায় তখনই এশা সলাতের সময় আরম্ভ হয়ে যায়। এখন আমরা দেখি না, যেহেতু ঘড়ি চলে এসেছে আর সময়সূচি আমাদের কাছে তৈরি হয়ে আছে, তো দেখার প্রয়োজন পড়ে না। তাহলে এক কথাই এশা সলাতের সময় শুরু হয় পশ্চিম আকাশের লালিমা অদৃশ্য হওয়ার পরে। বুঝতে পারলেন? এখানে বিষয় হচ্ছে যে এশা সলাতের সময় কখন শেষ হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ে দ্বিমত আছে, কয়েকটি মত আছে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এশা সলাতের সময় অর্ধ রাত পর্যন্ত থাকে। কত রাত? অর্ধ রাত পর্যন্ত এশা সলাত পড়তে পারে। অর্থাৎ এই সময়ের মধ্যে পড়তে গেলে সলাত কাজা হবে না, বরং আদা হবে। বুঝতে পারলেন? কাজা ও আদার মধ্যে পার্থক্য পূর্বে বলেছিলাম যে সময় মতো সলাত আদায় করলে সেটা আদায় করা হবে, আর সময় অতিক্রম করার পরে যদি পড়েন তাহলে সেটা কাজা হয়ে যাবে। বুঝতে পারলেন? আর কিছু ওলামায়ে কেরাম, ওলামাদের একটি দল এই মতের দিকে গিয়েছেন যে এই ঈশা সলাতের সময় ফজরের আজান পর্যন্ত। কখন পর্যন্ত? ফজরের আজান পর্যন্ত। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমা ইন্নাহু লাইসা ফিন নাওমি তাফরিদ, যে ঘুমের কারণে যদি কেউ সলাত দেরি করে দেয় তাতে কোনো দোষের কিছু বিষয় নাই, কিংবা অলসতা নয় সেটা। ইন্নামাত তাফরিতু আলা মান লাম ইউসাল্লিস সালাহ হাত্তা ইয়াজিআ ওয়াক্তুস সালাতিল উখরা। অলসতা হচ্ছে সেখানে যে একজন জাগ্রত মানুষ, সলাতের সময় হয়ে গেছে অথচ সলাত আদায় করে না, সামনের আরেকটি সলাতের সময় চলে আসে। তো এটা হচ্ছে দোষের বিষয় এবং অলসতা, এটাকে বলা হয়, যেটা অপরাধ। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে এক প্রকার ওলামায়ে কেরাম দলিল উপস্থাপন করেছেন যে এশা সলাতের সময় কখন পর্যন্ত? ফজরের আজান আগে পর্যন্ত। বুঝতে পারলেন? এর সময়, কারণ এখানে আমভাবে বলা হয়েছে যে অলসতা শুধু একমাত্র তাতে জাগ্রত অবস্থায় অন্য সলাতের সময় হয়ে যাবে। তার মানে কি, ফজর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এশা সালাত আমরা পড়তে পারি। এই হাদিস থেকে এটা বোঝা যায়। বুঝতে পারছেন? এটা একটা মত। তো এই দুটি মতের মধ্যে সঠিক যেটা মত গ্রহণযোগ্য সেটা হচ্ছে প্রথম মত, যে এশা সালাতের সময়
কত পর্যন্ত? অর্ধ রাত পর্যন্ত, অর্ধ রাত পর্যন্ত। বুঝতে পারলেন? আর অর্ধ রাতে এশা সালাতের সময় শেষ হয়ে যায়। আর যেই হাদিসটি দিয়ে, যে হাদিস দ্বারা কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে ফজর পর্যন্ত থাকবে, আসলে সেই হাদিসে সেই সলাতের ব্যাপারে বলা হয়েছে যে সলাৎগুলোর সময় এক অপরের সাথে মিলিত। যেমন ধরেন যে জোহরের সময় এবং আসরের সময় এক অপরের সাথে মিলিত নয়। জোহরের সময় শুরু কবে হয়? মধ্য স্থান থেকে যখন সূর্য কোন দিকে হিলে যায়? পশ্চিম দিকে, পূর্ব দিকে যখন মানে ঢলে যায়, তখন জোহরের সময় আরম্ভ হয়ে যায়। আর প্রত্যেকটা জিনিসের ছায়া যখন তার সম পরিমাণ হয়ে যায়, তখন জোহরের সময় শেষ হয়ে যায়, জোহরের সময় শেষ হয়ে যায়। আর তারপরে কিসের সময় আরম্ভ হয়ে যায়? আসর। তো জোহর এবং আসরের সময় মিলিত নয়, মানে জোহর শেষ হচ্ছে, আসর আরম্ভ হয়ে যাচ্ছে, আবার আসর শেষ হচ্ছে, মাগরিব আরম্ভ হয়ে যাচ্ছে, মাগরিব শেষ হচ্ছে, এশা আরম্ভ হয়ে যাচ্ছে। তো এই 3-4টি সলাতের সময় কি পাশাপাশি, মানে মিলিত আর কি, মধ্যে কোনো আর বিরতি নেই। একটা সলাতের সময় শেষ, আর একটা সলাতের সময় শেষ, আরম্ভ। আর ফজরের সময়, ফজরের সলাতের সময় এটা মিলিত নয়, মধ্যে গ্যাপ আছে। কেমন করে এটা বোঝা যাবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা ইসরার ৭৮ নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে রাত্রির অন্ধকার পর্যন্ত, ওয়া কুরআনাল ফজর, এবং ফজর। তাহলে দেখুন এখানে 4 ওয়াক্তের সালাতকে একসাথে বলেছেন। কিসের? 4 ওয়াক্তের সালাতকে একসাথে, মানে সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের সময় শুরু হয়, তারপরে অর্ধ রাত পর্যন্ত কিসের সময় থাকে? এশা। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে এখানে যে 4 ওয়াক্তের সালাত আসছে, এই 4 ওয়াক্তের যে সালাতের সময় এক অপরের সাথে মিলিত, পাশাপাশি, তাই না? তারপরে ফজরের আলাদা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া কুরআনাল ফজর, যে ফজরের সালাত। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফজরের সালাতের সময় ভিন্ন, এটা এশা সালাতের সাথে মিলিত নয়। বুঝতে পারলেন? তো এই আয়াত থেকে যারা বলেছেন যে না অর্ধ রাত পর্যন্ত থাকে, তাদের এটা দলিল। বুঝতে পারলেন? এই মতটি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যিনি একজন প্রখ্যাত আলেম। তবে এশা সালাতের সময় মুস্তাহাব সময়, উত্তম যেটা সময়, রাত্রির প্রথম তৃতীয়াংশ পর্যন্ত, রাত্রির প্রথম তৃতীয়াংশ পর্যন্ত, মানে এক রাতকে আপনি ভাগ করেন, তৃতীয় অংশ হওয়ার পরে এটা যতটুকু হবে সে পর্যন্ত এশা সালাতকে লেটে পড়া, দেরিতে পড়া, এটা উত্তম। এটা কি উত্তম, মুস্তাহাব। বুঝতে পারলেন? যেমন এই ব্যাপারে হাদিস রয়েছে, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআখিরুল ইশা আল আখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাকে দেরি করে পড়তেন। কি করে পড়তেন? দেরি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ এরকম হাদিস বর্ণিত আছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি মাআল উযু, যে আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর মনে না করতাম, কষ্টের বিষয় না ভাবতাম, তাহলে আমি তাদেরকে, অর্থাৎ আমি আমার উম্মতকে প্রত্যেক ওযুর সাথে কিসের হুকুম দিতাম? মিসওয়াক করা। কি হুকুম দিতাম? মিসওয়াক করা, দাঁতন করা। ওয়ালা আখারতুল ইশা ইলা সুলুসিল লাইলি আও শাতরিল লাইলি, আর আমি আদেশ করতাম যে এশাকে যেন রাত্রের তৃতীয়াংশ পর্যন্ত কি করা যায়? দেরি করা যায়, দেরি করে, এবং রাত্রে অথবা রাত্রের অর্ধ অংশ আর অর্ধরাত্রি পর্যন্ত। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে এই হাদিস থেকে যে আল্লাহর নবী নিজে এটাকে পছন্দ করতেন, কিন্তু উম্মতের কষ্ট হয়ে যাবে, উম্মতের জন্য এটা
কষ্টকর বিষয় হবে, এই জন্য আল্লাহ নবী হুকুম দিলেন না কিংবা এরকম কথা বললেন না, কিন্তু পছন্দ করতেন। বুঝতে পারলেন? যেমন মিসওয়াক করার আল্লাহ নবী আদেশ দেননি, কেন? যে কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী পছন্দ করতেন। তো মিসওয়াক করা কি মুস্তাহাব কি মুস্তাহাব নয়? উত্তম কি উত্তম নয়? উত্তম। অনুরূপ ভাবে এশা সালাতকে দেরিতে পড়া এটা উত্তম। আমরা যে সময় এখানে এশা সালাত পড়ি সেটা একদম প্রথম সময় পড়ি। যেমন সময় শুরু হয়ে যায় তেমন আজান হয়, আর তার 10 মিনিট পরে আমরা সালাত আদায় করে নিই। বুঝতে পারলেন? তবে এই যে মুস্তাহাব কথা বলা হচ্ছে, মানে এই ব্যাপারে যেটা দলিল আরেকটি হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানু ইউসাল্লুনা আল আতামা ফিমা বাইনা ইয়াগীবা শাফাক ইলা থুলুথিল লাইলিল আউয়াল। এখানেও তাই বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম তারা এশা সালাত পড়তেন কখন? পশ্চিম আকাশের লালিমা অদৃশ্য হবার সময় হতে রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত। বুঝতে পারলেন? মানে লালিমা যখনই অদৃশ্য হয়ে যায় সেই সময় থেকে নিয়ে রাত্রের তৃতীয়াংশ পর্যন্ত। বুঝতে পারলেন? এই সময় পর্যন্ত এশা সালাত পড়তেন। তো এই যে দেরিতে এশা সালাত আদায় করা এটা মুস্তাহাব কখন? যখন আপনি পরিপূর্ণ জামাত সহকারে পড়বেন, সকলের সম্মতি আছে, দেরিতে জামাতে পড়বেন, তখন এটা। আপনি এই দেরিতে পড়ার কারণে মূল যেটা জামাত সেটা ছেড়ে দিলেন, দিয়ে ভাববেন যে আমি উত্তমের উপর আমল করবো, এটা ঠিক হবে? ঠিক হবে না। কারণ জামাতে নামাজ পড়া এটা তার একটা বিশেষ ফজিলত আছে, সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন, তাই না? তো যদি জামাত হয় তো আপনি জামাতেই পড়বেন। যদি জামাত না হয়, দেখা গেল আপনি একাই আছেন আর আপনার উপরে পুরো নির্ভরতা আছে যে আপনি দেরিতে সালাত পড়তে পারবেন, তাহলে আপনার জন্য এটা উত্তম হবে। কিন্তু যদি জামাত হয় আগে, তো আপনি জামাতেই পড়বেন, কারণ জামাতে পড়ার একটা বিশেষ ফজিলত আছে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে এশা সালাতের সময়। আপনারা বুঝতে পারলেন সময় কখন শুরু হয়? এশা সালাতের সময় যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় তো কি বলবেন? পশ্চিম আকাশের লালিমা, যে লাল ধরনের দেখা যায়, সেটা অদৃশ্য হতেই এশারের সালাতের সময় আরম্ভ হয়ে যায়। বুঝতে পারলেন? থাকে কতক্ষণ পর্যন্ত? অর্ধরাত অথবা রাত্রির প্রথম তৃতীয়াংশ পর্যন্ত। বুঝতে পারলেন? এবার এখানে কয়েকটি বিষয় আছে যে এশা সালাত আপনি পড়ে নিলেন, ঠিক আছে, যেমন আমরা প্রথম সময় এখন পড়ে নিচ্ছি, তাই না? এশা সালাত প্রায় কতক্ষণ হবে? 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তো এই এশা সালাতের পরে কি কথা বলা, অন্য কাজ করা, এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নয়, এই বিষয়টি জানতে হবে। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা ইস্তাহিব্বু আন ইউআখিরাল ইশা আল্লাতী ইয়াদউনাহা আল আতামা, যে তিনি পছন্দ করতেন এশাকে লেটে পড়া, দেরিতে পড়া পছন্দ করতেন, যেই এশাকে আতামা বলা হতো। কি বলা হতো? এশার আরেকটি নাম ছিল আতামা। কি? আতামা। মনে থাকবে তো? এশাকে সাহাবায়ে কেরাম কি বলতেন? আতামাও বলতেন। কি বলতেন? আতামা বলতেন, আইন দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা সালাতের পূর্বে ঘুমকে অপছন্দ করতেন। এশা সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াটাকে কি করতেন? অপছন্দ করতেন। ওয়াল হাদিস বাদাহা, এবং এশা সালাতের পরে কথা বলাকে কি করতেন? অপছন্দ করতেন। তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে এশা সালাতের পরে অনর্থক কথা বলা যাবে না, কথা বলা অপছন্দ, এটাই না? আর সমস্ত বিদ্বানগণ তাই বলেছেন। তবে কিছু কিছু বিষয়ে ছাড় আছে, যেমন আপনারা এশা সালাতের পরে এই জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এখানে এসেছেন, তো এটা আপনার উপকারী, তাই না? এটা আপনার জন্য উপকারী, আপনার ঈমানের বৃদ্ধির কারণ, এবং আপনি জানতে পারবেন, সেই অনুযায়ী আপনি আমল করতে পারবেন। আর হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি ইলম সন্ধানে পথ অবলম্বন করবে তার জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো সেটারই অন্তর্ভুক্ত এটা, যে আপনারা
নিজের যেখানে থাকেন সেই জায়গা থেকে এতদূর পর্যন্ত নিয়ত করে এসেছেন যে দিন আমরা কিছু দিনকে শিখবো, তাই না? তো এই সব বিষয় ছাড় আছে। বাকি অনর্থক গল্প করা, অনর্থক কারোর সাথে কথা বলা, এটা জায়েজ, এটা অপছন্দনীয়। এটা কি অপছন্দনীয়? ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এশা সলাতের পরে কথা বলা সেই ব্যক্তির জন্য জায়েজ, বুঝতে পারলেন? যে ব্যক্তি মানে সে নিজের ব্যাপারে জানে যে আমি ফজরে উঠে যাব, আমার অসুবিধা নেই। যেমন এশা সলাতের পরে আপনি 1 ঘন্টা কারোর সাথে কথা বললেন, অনর্থক কথা তো যে কোনো সময় অপছন্দনীয়, এটা ঠিক নয়। হ্যাঁ, যেমন বলা হয়েছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামের সৌন্দর্য হলো অনর্থক জিনিসকে ত্যাগ করে দেওয়া, প্রত্যাখ্যান করে দেওয়া। তো যে কোনো সময় অনর্থক কথা বলবেন, এটা অপছন্দনীয়, এটা ঠিক নয়। তো এশা সলাতের পরে আপনি কাজেরও যদি কথা বলেন, তাহলে আপনার জেগে যাওয়ার পুরো আত্মনির্ভরতা থাকতে হবে, যে আপনি জাগতে পারবেন। যদি আপনার এরকম মনে হয় যে আমি যদি এশা সলাতের পরে কথা বলি, 1 ঘন্টা কারোর সাথে গল্প করি, 1 ঘন্টা কোনো কাজ করি, আর আমি ফজরে উঠতে পারবো না, তাহলে আপনার জন্য কথা বলা, আপনার জন্য কাজ করা কি হবে? জায়েজ হবে না। বুঝতে পারলেন? কারণ এখানে যে এশা সলাতের পরে কথা বলা আল্লাহ নবী অপছন্দ করতেন, তার মূল কারণ হচ্ছে যে যাতে ফজরে কষ্ট না হয়, ফজরে উঠতে না মানে উঠে যায়, এই কারণে। কারণ আপনি স্বাভাবিক দেরিতে ঘুমালে সেই সময় আপনার ঘুমটা গভীর হবে, আপনার ঘুম ভাঙবে না। কারণ আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনি সহজে উঠতে পারবেন না। তো এই জন্য মনে রাখবেন যে যদি কোনো কারণে আপনার ফজরে না ওঠার কারণ হয়, কোনো বিষয় কারণ হয়, যেমন ধরুন আপনি কোনো কাজ করছেন, 12টা পর্যন্ত করতে হয়, কিংবা 11টা পর্যন্ত করতে হয়, কিংবা 1টা পর্যন্ত করতে হয়, কিংবা 2টো পর্যন্ত, আর সেই কারণে যদি আপনি ফজর সলাতে ঢালাও ভাবে উঠতে না পারেন, তো আপনার জন্য সেই কাজ কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে ফজরের সলাত যেন জামাতে হয়। এখানে আরেকটি বিষয়, অনেক ভাই মনে করে যে ফজরের সলাত পড়ে নিলেই হয়ে যাবে, কোনো আর অসুবিধা নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এশা সলাতের পরে কথা বলাকে অপছন্দ করতেন, অনর্থক কথাকে, এটা যাতে ফজরের সলাত খুব ভালোভাবে সুন্দরভাবে আদায় করতে পারে। অনেক আছে যারা রাত্রি জাগে, বিভিন্ন কাজে বিভিন্ন উদ্দেশ্য থাকে, ফজরও উঠে যায়, কিন্তু তাদের সলাত কেমন হয়? কোনোভাবে সলাতটা আদায় করে, মানে ঢুলে নিন্দ আসে, ঘুম আসে, ঘুম ভাব থাকে, সলাতে কি পড়লো সেটাও মনে থাকে না, কত রাকাত পড়লো সেটাও খেয়াল থাকে না, ইমাম ভুল করলে তারও কোনো মানে খোঁজ থাকে না। তো এইরকম ভাবে সলাত করে কোনো রকম ভাবে চলে আসে। এটাও কিন্তু উদ্দেশ্য নয়, এইভাবে সলাত পড়া উদ্দেশ্য নয়, বরং সেই সলাতকে সুন্দরভাবে আদায় করতে হবে, কারণ এটা ফরজ সলাত। এটা কি ফরজ সলাত? এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আর এই বিষয়ের খেয়াল আমাদের সালাফে সালেহিন, আমাদের পূর্বে যারা সৎ লোক গত হয়েছেন, তারা খুব খেয়াল রাখতেন। আমরা মানে দুর্ভাগ্যের বিষয় যে এটা নিয়ে আমরা চিন্তা করি না। আর এটা যদি আপনি চিন্তা করেন সেই এখন থেকেই, তাহলে আপনার পুরো রাত ইবাদত হবে। আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, কিসের জন্য? ফজর জমাতে পড়ার জন্য। আপনার ঘুমানোটা কি হবে? ইবাদত হবে। আপনার নিয়ত থাকছে আগে থেকে, প্রস্তুতি, সলাতের অপেক্ষা করছেন। আর এই সলাতে যারা অপেক্ষা করে তাদের ব্যাপারে হাদিসে তো ফজিলতের অনেক কথা বলা হয়েছে, বুঝতে পারলেন? তো একদম ফজর সলাত যেমন আপনি দিনে পড়তে পারেন ভালোভাবে, তার চেয়ে অধিক গুণে ফজর সলাত ভালো হওয়া উচিত। কারণ আপনি আরাম করে বিশ্রাম করে পুরো ঘুম সেরে আপনি ফজর সলাত পড়ছেন, আপনার ব্রেন ফ্রেশ থাকবে, বুঝতে পারলেন? কিন্তু আমাদের উল্টো, গভীর রাত্রে ঘুমানোর কারণে ঘুমন্ত অবস্থায় থাকে, সেই সময় আমরা সলাত পড়ে কোনো রকম ভাবে চলে আসি। তো এরকমটা যাতে না হয়। তবে এবার বিষয়টি হচ্ছে যে ঘুম, যেহেতু এশা সলাতের পূর্বে আল্লাহ নবী কি বলেছেন? ঘুম এশা সলাতের পূর্বে এটা অপছন্দনীয়। কেউ যদি মসজিদে ঘুমায়, ধরো মাগরিবের সলাত পড়লো, খেয়ে দিয়ে গিয়েছে, খুব মানে একটু অলসতা ভাব এসেছে, ঘুম চলে এসেছে, তো
তো এটা ওর মধ্যে পড়বে না, কারণ মসজিদে ঘুমালে কেউ না কেউ তো উঠাবে, তাই না? সেখানে তো জমাত ছোটার কোনো আশঙ্কাই নেই, তো এর মধ্যে পড়বে না। হ্যাঁ, এই জন্য একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশা সালাত পড়তেন তো আওয়াজ দেওয়া হতো যে নামান নিসা ও সিবিয়ান, যে মহিলাগণ এবং বাচ্চা, ছোট ছোট বাচ্চা তারা ঘুমিয়ে গেছে, মানে তাদেরকে আওয়াজ দিয়ে উঠানো হতো। তার মানে এটা কোনো দোষণীয় বিষয় নয়। মাগরিবের সালাত পড়তে গিয়ে হয়তো ঘুম একটু এসেছে, ঘুমিয়ে গেছে মসজিদে, এটা কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? আর এটা এক প্রকারের সালাতের অপেক্ষায় মানা যাবে, বুঝতে পারলেন? তো এশা সালাতের পরে সামার যাকে বলা হয়, কথা বলা, অনর্থক কথা বলা, যে বিষয়ে আপনাদেরকে বলা হলো, এটা তো অপছন্দনীয়, কিন্তু কাজ বিশেষে জায়েজ আছে, কাজ বিশেষে জায়েজ আছে। তবে আপনি যেন ফজরে উঠে যান, এই আপনাকে এরকম অবস্থায় থাকতে হবে, বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সামারা বা'দা সালাত ইয়ানি আল ইশা আল আখিরা, যে সালাতের পরে, এশা সালাতের পরে কোনো প্রকারের নেই, যে সামার নেই, গল্প নেই। সামার বলা হয় গল্প করা, এরকম কোনো গল্প, বুঝতে পারলেন? ইল্লা লি আহাদি রাজুলাইন, দুই ব্যক্তির মধ্যে কোনো একজনের জন্য, যে হয় সে রাত মুসাল্লি, মানে রাত্রে সালাত আদায় করবে, রাত্রে সালাত আদায় করে ঘুমাবে, অথবা রাত্রে উঠে আবার সালাত আদায় করবে, তাহাজ্জুদ সালাত বলতেন, অথবা মুসাফির, মুসাফির যদি থাকে তো রাত্রি জাগরণ যদি করে, সে তার জন্য কোনো অসুবিধা নেই। আর এটা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা সালাতের পরে কথা বলেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মিরু ইনদা আবি বকর আল-লাইলাতা ফিল আমরি মিন উমুরিল মুসলিমিনা ওয়া আনা মা'আহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি বলতেন? কথা বলতেন। কি বলতেন? কথা বলতেন, গল্প করতেন। গল্প মানে অনর্থক গল্প নয়। আল্লাহ নবী কি ধরনের কথা বলতেন, এটা তো তিনি তো অনর্থক কখনো বলতে পারেন না। তো এশার পর আবু বকরের সাথে তিনি কথা বলতেন কি বিষয়ে? মুসলিমদের বিষয় নিয়ে কথা বলতেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমিও সাথে থাকতাম। তার মানে এটা প্রমাণিত যে কথা বলা যাবে কাজ বিশেষে। যেমন ধরেন কোন শেখের ইলমি দার্স এশারে পড়া হয়, যেমন এখানে ক্লাসের ব্যবস্থা আপনাদের এশারে পড়া হয়, তার আগে সুযোগ নেই, তার আগে যদি করা যায় সব ব্যস্ত, নিজের ডিউটিতে ব্যস্ত, তো এশারে পর করা হয়েছে। তো এই দার্সে, এই আলোচনায় আসা কোনো দোষ নেই, বরং এটা প্রশংসনীয় হবে, কারণ এতে আপনার ফজর সালাতে বাধাও পড়বে না। দার্স, আলোচনা, ক্লাস শেষ হয়ে যায় 10টা 10:15টার মধ্যে, তারপরে তো আপনি ঘুমালে পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে। আর তার আগে তো মানুষ ঘুমায় না, এর বিষয়টা হচ্ছে এটা, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে কোনো দিনই যদি লাভ হয়, উপকার হয়, তাহলে আপনি এশার পর সময় দিতে পারেন, যতটা সময় দিয়ে আপনি ফজরে উঠতে পারবেন। এমন নয় যে দিনই ফায়দা আছে তা আপনি 2টো ভোর জালসায় চলে গেলেন, যেমন আমাদের এলাকায় হয় না, বাংলাদেশ ভারতে কিছু কিছু জালসা হয়, মাহফিল হয়, 1টা 2টো পর্যন্ত হয়, আর ফজরে সব গায়েব, ফজরে বক্তা সহ গায়েব হয়ে যায়। এরকম হয়। আল্লাহ মানে হেদায়েত দান করুন। কঠিন সমস্যা যে একটা দিনই কাজ করে যেটা আল্লাহ তাআলা ফরজ করেনি, আবশ্যক করেনি, সেটা করতে গিয়ে যেটা আবশ্যক করেছেন আল্লাহ তাআলা, যেটা না করলে শাস্তি হবে, সেটাকে ছেড়ে দেয়। এটা দুর্ভাগ্যের বিষয় নয়। তো এরকমটা যেন না হয়, বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন রাকাতু ফি বাইতি মাইমুনাতা লাইলাতান, যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি একদিন ঘুমিয়েছিলাম রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে ছিলেন। কেন তিনি ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে আমি যাতে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কিভাবে সালাত আদায় করেন, কত রাকাত আদায় করেন, কিভাবে করেন, এটা দেখার জন্য রাত্রে। তো তিনি বলছেন যে ফাতাহাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহলিহি সাআতান সুম্মা রাকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে, মাইমুনা কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাই না? আমাদের মা, উম্মুল মুমিনিন।
তো তিনি তার সাথে 1 ঘন্টা কথা, 1 ঘন্টা হতে পারে কিংবা কিছু সময় কথা বললেন, তারপর আল্লাহ নবী ঘুমালেন। তার মানে কি, এশা সালাতের পরে এরকম কথা জায়েজ আছে। একদম মুতলাকান এরকম বলা যাবে না যে এশা সালাতের পরে কথা বলা যাবে না, তবে অনর্থক কথা যাতে না হয়। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট হলো যে এশা সালাতের পরে কথা বলা কোন ধরনের এটা অপছন্দনীয়। বুঝতে পারলেন? কল্যাণমূলক কাজে কোনো অসুবিধা নেই। এখানে আরেকটি বিষয় যে যদি আপনার এর পূর্ব যেটা মানে পূর্বে আপনাদেরকে বললাম যে কোনো কাজ করেন, আপনি যদি কল্যাণমূলক কাজ করেন আর সেই কাজ করতে গিয়ে আপনার ফজর ছুটে যাওয়ার মাধ্যম হয়, তাহলে আপনি সেই কল্যাণ কাজকে ছাড়তে বাধ্য। আপনি ফজর সালাত যেন ছাড়ার না কারণ হয়। বুঝতে পারলেন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য অনেকেই দেখবেন তাহাজ্জুদ সালাত রাত্রে উঠে আবার ফজরে গায়েব হয়ে যায়। ফজরে গায়েব হয়ে যায় মানে উঠতে পারে না, ঘুমটা বেশি চলে আসে। 1-8 দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি রেগুলার এরকম হয় তাহলে এটা দূষণীয় বিষয়। বুঝতে পারলেন? ততটাই সে সময় দিবে যতটা সে সময় দিয়ে ফজরে তার কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলেন? তাহলে এশা সালাতের সময় এবং এশা সালাতের পরে আমাদের কি করণীয়, এগুলো আমরা জানতে পারলাম, তাই না? এবার আসুন ফজর সালাতের সময়। ফজর সালাতের সময়, ফজর সালাতের সময় শুরু হয় আপনার ফজর যখন ফজরের সাদেক বলা হয়, সেটা থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের সময় থাকে। বুঝতে পারলেন? তো এর যে শুরু হয়, এই ফজরের সালাতের সময় শুরু হয়, এই নিয়ে দুটি কথা রয়েছে। যে এক প্রকারের কথা হচ্ছে যে এই ফজরের সালাতের সময় আরম্ভ হয়ে যায় যখন একদম অন্ধকার থাকে। যখন অন্ধকার থাকে তখনই শুরু হয়ে যায়, যে কিছু অন্ধকার থাকে তখন, মানে বাকি অন্ধকার বলা যেতে পারে। আর আরেকটি মত হচ্ছে কিংবা আরেক প্রকারের কথা আসে, সেটা হলো যে যখন আলোকিত হয়ে যায়, ভোরের আলো যখন ছেয়ে যায় তখন ফজরের সময় শুরু হয়। বুঝতে পারলেন? তো দুই প্রকারের হাদিস আছে, দুই প্রকারের হাদিসকে একত্রিত করে যেটা স্পষ্ট হয়, যেটা সঠিক এবং হকের নিকটে মনে হয়, সেটা হচ্ছে যে যখন অন্ধকার থাকে তখনই ফজরের সালাতের সময় আরম্ভ হয়ে যায়। ফজরের সালাতের সময় আরম্ভ হয়ে যায়। বুঝতে পারলেন? যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নিসাউল মুমিনাত ইয়াশহাদনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা মুতালাফিআতিন বিমুরুতিহিন্না। যে আমরা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুমিন যতগুলো নারী ছিলেন তারা ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হতেন, অর্থাৎ জামাতে সালাত আদায় করতেন। তারা চাদরে নিজেকে আবৃত করে আসতেন, মানে ঢেকে আসতেন। বুঝতে পারলেন? সুম্মা ইয়ানকালিবনা ইলা বুয়ুতিহিন্না হিনা ইয়াকদিনা সালাত। তারপর যখন তারা বাড়ির দিকে ফিরে আসতেন সালাত পূর্ণ করে নেওয়ার পরে, লা ইয়ারিফুহুন্না আহাদুম মিনাল গালাস, অন্ধকারের কারণে কেউ তাদেরকে চিনতে পারত না। অন্ধকার হওয়ার কারণে কেউ তাদেরকে চিনতে পারত না। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে অন্ধকারে ফজর সালাত শুরু হতো। যে ফজর সালাত শেষ করে যখন তারা আসে সেই সময় কি অন্ধকার থাকতো, যে অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত না, পরিচয় তাদেরকে চিনতে পারতো না। তো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যখন অন্ধকার থাকতো তখনই ফজরের সালাতের সময় শুরু হতো আর সেই সময় সালাত আদায় করতেন। ভোরের আলো আলোকিত হয়ে সালাতের সময় শুরু হয় ফজরে, এই ব্যাপারে হাদিস একটা আছে। রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর। যে তোমরা আলো করে ফজরের সালাত আদায় করো, যে যখন ভোরের আলো ছড়িয়ে যাবে। বুঝতে পারলেন? কারণ এতে বেশি আজর রয়েছে, এতে কি রয়েছে? বেশি আজর রয়েছে।
এখন তো দুটি হাদিস এক অপরের সংঘর্ষ হচ্ছে, তাই না? তো আল্লাহ নবীর কথা কখনোই এক অপরের সংঘর্ষ হয় না, না আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা এক অপরের সংঘর্ষ হবে। কেন হবে না সংঘর্ষ? যে দুটোই আল্লাহর বার্তা। কোরআনের আয়াত তো সরাসরি আল্লাহর কথা, হাদিস এটাও আল্লাহর কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটা ব্যক্ত করেছেন। বুঝতে পারলেন? তো সংঘর্ষ হবে না। সংঘর্ষ হলে এটা তো দুর্বলতার পরিচয়। আল্লাহ তাআলার মধ্যে কোনো দুর্বলতা আছে? সংঘর্ষ কাদের কথাই হয়? আমাদের কথায়, মানুষের কথায়। যে আগে কি বললো মনে থাকে না, পরে আর একটা বলে যে তার বিপরীত হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা হবে সম্ভব? কখনো সম্ভব না। তো এই দুটো হাদিস এক অপরের সংঘর্ষ মনে হচ্ছে, কিন্তু সংঘর্ষ নাই। আসলে এই দুটি হাদিসকে একত্রিত করতে গিয়ে, সামঞ্জস্য দিতে গিয়ে যেটা পথ বের হয়, যে আল্লাহর নবী গালাসে অন্ধকারে সলাত আরম্ভ করতেন। এই সলাত এত লম্বা হতো যে আলোকিত হয়ে যেত। কি হতো? আলোকিত হয়ে যেত। তো এইভাবে এটা আলোর কথা এসেছে, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে এরকম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম এইভাবে অনেকে ব্যাখ্যা দিয়েছেন, বুঝতে পারলেন? কিংবা এটাও বলা যেতে পারে যে দুটো হাদিসকে মানে একত্রিত করার, যে সলাতের সময় আরম্ভ হয়ে যায় গালাসে, অর্থাৎ অন্ধকার যখন থাকে তখনই সময় আরম্ভ হয়ে যায়। আর শেষ কখন হয়? ইসফার, যখন আলোকিত হয়ে যায়। কি হয়ে যায়? সূর্য উদিত হয়ে যায় তখন। আর এটাও বলা যেতে পারে যে মানে অন্ধকারও শুরু করা জায়েজ, আবার যখন আলোকিত হবে তখনও জায়েজ। কিন্তু যেই কথাটা আপনাদেরকে প্রথমে বললাম সেটাই বেশি উত্তম। যদি আমরা মেনে নিই যে গালাস যখন অন্ধকার থাকে তখন সময় শুরু হয়, শেষ হয় আলোকিত যখন হয় তখন সে শেষ হয়ে যায়, তাহলে আম হাদিসে কি বলা হয়েছে? যে উত্তম সালাত কোনটা? যে সালাতকে প্রথম সময়ে পড়া যাবে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিসটি, যে হাদিসটি আপনাদেরকে বললাম না, যে আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর সাথে তারা সালাত আদায় করতেন, সালাত পড়ে যখন ফিরে যেতেন তো এক অপরকে চিনতে পারতেন না অন্ধকারের কারণে। তো এটা তো সুস্পষ্ট হাদিস, বুঝতে পারলেন? তো সবগুলো হাদিসকে একত্রিত করে যেটা উত্তম সঠিক মত হকের নিকটে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে গালাস অন্ধকার থাকা অবস্থায় শুরু হয়ে যায়, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে কিছু এই প্রসঙ্গে কিছু কথা আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এশার আরেকটি নাম বললাম পূর্বে, কি নামটি কার মনে আছে? এশা সলাতের আরেকটি নাম আছে, একটু আগে তো বললাম, আতামা বলা হয়। তো আতামা এই নামটি মাঝে মধ্যে বলা যেতে পারে, কিন্তু এটাকে এমন ভাবে ব্যবহার করা যে যেমন ভাবে আমরা এশা বলি এইভাবে এটা জায়েজ নয়। এইভাবে এটা জায়েজ নয়, মানে অপছন্দনীয়, বুঝতে পারলেন? যে আমরা ধারাবাহিক ভাবে মানে সবসময় এটা বলবো যে আতামার সলাত পড়তে যাব, এশা সলাত যেমন আমরা বলি না, এই জায়গায় যদি বলি যে আতামার সলাত পড়তে যাবো, তো এটা অপছন্দনীয়। মাঝে মধ্যে বলতে পারে, যেমন সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলেছেন, তো মাঝে মধ্যে বলা এটা জায়েজ, বুঝতে পারলেন? কেন এটা অপছন্দনীয়? কারণ এটা উটের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন হাদিসে এসেছে ওয়াহুম ইয়াতামুনা বিল ইবিল। তো ইয়াতামুনা বিল ইবিল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারা সেই সময় দুধ দহন করে, সেই সময়, বুঝতে পারলেন? এই জন্য আতামা বলা হয়, মানে এই শব্দ দ্বারা এটাকে বোঝানো হয়। তো এটা এই শব্দ দ্বারা কখনো ঈশা সালাতকে বোঝায়, তো কখনো কখনো বলতে পারেন, কিন্তু সব সময় এটা বলা অপছন্দনীয়, বুঝতে পারলেন? তারপরে যে বিষয়টি হচ্ছে যে আমরা তো 5 ওয়াক্তের সালাতের সময় জানতে পারলাম, তাই না? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এতে কোনো অসুবিধা আছে? আশা করি আপনাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন যারা 5 ওয়াক্তের সালাতের সময় শুনেছেন, যে কোন ওয়াক্ত সালাত কখন থেকে শুরু হয় আর কখন শেষ হয়, বুঝতে পারলেন? এবার এখানে প্রশ্ন জাগছে, কিংবা যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি হলো যে কোন ব্যক্তি যে কোনো সালাতের সময় শেষ হওয়ার পূর্বে
এক রাকাত পড়ার সময় পায়, কত? পূর্ণ এক রাকাত পড়ার সময় যদি পায়, তাহলে সে সে সলাতের সময় পেয়ে যাবে, সে সলাতের সময় পেয়ে যাবে, অর্থাৎ তার সেটা সলাত আদায় হবে, কাজা হবে না। এটার প্রভাব পড়ে কেমন করে? যেমন ধরুন কোনো যে যে ছোট বাচ্চা সাবালক হয়নি, ঠিক আছে, অথবা হাইজা যার মাসিক ব্লাড আসে মহিলাদের, অথবা নেফাস যার আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লাডটা আসে, ধরুন কোনো মহিলার মাসিক যেটা ব্লাড আসে, তার ব্লাড আসা বন্ধ হচ্ছে মাগরিবের এতটা সময় আগে, যতটা সময়ে সে এক রাকাত কি পড়তে পারবে, পরিপূর্ণ এক রাকাত পড়তে পারবে, অতটা সময়ের আগে তার ব্লাডটা বন্ধ হয়েছে, তো তার উপরে আসর সালাত কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। কি হবে? বুঝতে পারলেন? তাহলে প্রভাবটা দেখেন, না জানা থাকলে একটা সালাত বাদই চলে যাবে। অনেক অনেক মহিলা ভাবে যে না, বন্ধ তো হলো, কে বলে এটা সালাত বাদ গেল তো গেল, গুরুত্ব দেয় না, তাই না? হ্যাঁ, তো বিষয়টি এরকম দেখেন যে কতটা প্রভাব। তো হাদিসে যেহেতু বলা হয়েছে মান আদরাকা রাকাআতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাতা, যে ব্যক্তি সালাতের এক রাকাত পেয়ে যাবে, সে সালাতকে পেয়ে গেল, সে বরং কাকে, পরিপূর্ণ সালাতকে পেয়ে গেল। এরকম ক্ষেত্রে যেমনটাই আপনি ধরবেন, ধরেন আপনি ব্যস্ত ছিলেন, কোন রকম ভাবে আপনি এক রাকাত পড়ার সময় পেলেন, তারপর বাকি সালাতগুলো হয়তো সময় অতিক্রম করা হল, তো আপনার সালাত সময় গণ্য করা হবে যে সময় আপনি সালাত আদায় করলেন, বুঝতে পারলেন? তবে এটা ইচ্ছাকৃত যদি কেউ করে তো গুনাহগার হবে, সে কি হবে, গুনাহগার হবে, বুঝতে পারলেন? সালাতের সময় পেয়ে গেল, সে কি হবে, ইচ্ছাকৃত করলে গুনাহগার হবে, আর অনিচ্ছাই হলে সে গুনাহগার হবে না, বুঝতে পারলেন? আর যে কোনো সালাতকে, আমরা তো সালাত সময়গুলো জানলাম, তো সেই সালাত তার মধ্যে অনেকটা সময় থাকছে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দেরি করে তাহলে এটা জায়েজ নয়। ইচ্ছাকৃত ভাবে দেরি করা জায়েজ নয় বলতে, জামাতকে ছেড়ে, ধরেন জামাত হয়ে যাচ্ছে প্রথম সময়ে, তো সেই জামাতকে আমি উপেক্ষা দিই, সময় তো আছে পরে পড়ে নেব, তো এটা যা মানে গুনাহ হবে, যদিও সালাত হয়ে যাবে কিন্তু কি হবে, গুনাহ হবে, সেই জামাতকে ছেড়ে দিল। আর আরেকটি ফজিলত থেকে বঞ্চিত থাকলো, যে প্রথম সময়ে যে সালাত আদায় করা, এটা উত্তম, বুঝতে পারলেন? তো পরে সালাত আদায় করলে তার সালাত হয়ে যাবে কিন্তু গুনাহ হবে, বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে যারা দেরিতে, ইচ্ছাকৃত ভাবে দেরিতে সালাত আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন, যে তিলকা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকিনদের সালাত। মুনাফিকিন তাদের সালাত, তারা কি করে, ইয়াজলিসু ইয়ারকুবুশ শামস, তারা বসে সূর্যের দিকে তাকাতে থাকে, হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতান, যতক্ষণ পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত তারা তাকাতে থাকে যখন দেখে যে সূর্য দুই সিংহের মাঝে, শয়তানের মানে একদম ডুববে এরকম হয়ে আছে, মানে অস্তমিত হবে তার কাছাকাছি, তখন তারা কি করে, কামা ফানা কারাহা আর বান, চারবার তাড়াতাড়ি ঠোকর মারে, মানে খুব দ্রুত তারা সালাত আদায় করে। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলান, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। তাহলে এটা মুনাফিকিনদের সালাত, যে ইচ্ছাকৃত ভাবে দেরি করে সালাত আদায় করা। দেখবেন অনেকেই আছে আসর সালাত সে পড়তে পারবে, তারপরেও দেরিতে একদম শেষ সময় পড়ে, এটা কাদের আলামত, মুনাফিকিনদের। এটা কাদের, মুনাফিকিনদের। হ্যাঁ, এমনকি যদি শাসকগণ, আচ্ছা সময় তো অনেকটা হয়ে গেছে, শাসকগণ দেরি করতে বলে, সালাতের কোন সালাতকে দেরি করতে বলে, সেই সময়ও আল্লাহ নবী ছাড় দেননি, বরং বলেছেন তোমরা সময়ে সালাত পড়ে নাও, আবার যখন শাসকের সময় অনুযায়ী যে জমাতটা আরম্ভ হবে তার সাথে তোমরা সালাত আদায় করো, তাহলে প্রথমটা তোমার ফরজ হয়ে যাবে, পরেরটা নফল হয়ে যাবে। যাই হোক, এখান থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু এই বিষয়ে কথা আছে, আলোচনা হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাব।
যেমন কোনো ব্যক্তির সলাৎ থেকে যদি ঘুমিয়ে যায়, ভুলে যায়, তো তার সলাতের বিধান কি, ধারাবাহিকভাবে আলোচনা আসবে ইনশাআল্লাহ। সলাৎ বিষয়টি খুব প্রশস্ত বিষয়। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সলাৎ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আর ঠিক সেইভাবে যেন আমরা সলাৎ আদায় করতে পারি যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ আদায় করেছেন। তিনি সলাৎ আদায় করে দেখিয়েছেন আর সাহাবায়ে কেরাম সেই সলাতের বিবরণ হাদিসে দিয়েছেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে ইসলামের সমস্ত বিধানে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।